পৃথিবীতে যখন আমাদের বিবাহ না হয় তখন কি হয় বলো তো, মা এবং বাবা এই দুটো জিনিস যদি পৃথিবীতে থাকে তাহলেই পৃথিবীর সব আছে। তার মধ্যে যদি তুমি একটাকেও হারিয়ে ফেলো না, তাহলেই জানবে যে না থাকার কি মর্ম, আর পৃথিবীটা তোমার অর্ধেকটা অন্ধকার হয়েই গেছে। তো এটা অবশ্যই আমি একটা আর কি এর প্রত্যক্ষদর্শী, কারণ আমাদের জীবন থেকে আমরা কিন্তু আমার আব্বাকে হারিয়েই ফেলেছি। আল্লাহর হয়তো সময় হয়েছে, নিয়েছে, কিন্তু যে না থাকার যে কষ্ট, কিছু দিতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু এই যে আছে মাথার উপর, এই যে একটা অনুভূতি, মনের জোর, শান্তি, সেটা তো হাজার কিছু দিয়েও পূরণ হবে না, সারা জীবনেও না। তো একটাকে হারিয়েছি, তো সেই জন্য খুব ভালো মতোই বুঝি এখন। আর তার সঙ্গে যেহেতু আমি একটা বিবাহিতা নারী, তার সঙ্গে হচ্ছে স্বামী যুক্ত। তো এই তিনটে জিনিস যদি থাকে তাহলেই তোমার জীবন সম্পূর্ণ, আর তুমি এতেই সন্তুষ্ট থাকো আর মনে করো যে আমার সব আছে। কারণ সন্তানদের বড় করেও কিন্তু সন্তানরা একসময় তাদের সংসারে জড়িত হয়ে যায়, আর এই তিনটে মানুষই কিন্তু তোমার সব সময়ই পাশে থাকে। অবশ্য যদি জীবন সঙ্গীটা সঠিক হয়, সে যদি বেঠিক হয় তাহলে তো সেটা কথাটা অন্য লাইন হয়ে যাচ্ছে। আছে অবশ্য আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে, আমি কাউকে কষ্ট দিতে বা কারোর নাম বা কিছু বলবো না, আছে তো আমাদের প্রতিটা জায়গায়, সমস্ত জায়গায় এরকম মানুষ কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি, শুনছি বা বুঝছি। তো আল্লাহ যেন সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখেন এবং নিজের সংসারটা যেন সবার শান্তি মতো কেটে যায় আর কি, আর নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি এবং জীবনের সুখটা অনুভব করি। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক কথাই বলে ফেললাম, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি দুঃখিত। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আর আশা করছি সবাই সুস্থ ও ভালো আছো। আর এই যে সকালে কিন্তু আমার মাম্মাম এখানে আর কি আজকে চোর ধরা পড়েছে। ওই যে আমার গাছের ফুলগুলো কেন হয় না, কুড়ি আসার কুড়িগুলো কোথায় যায়, তো আজকে আমি হাতে নাতে ধরেই নিয়েছি। এই হচ্ছে আমার বাড়ির বড় চোর, আমার মাম্মাম। এ ফুলের কুড়ি দেখলেই সেগুলো ছিঁড়ে নেয়, আজকে ধরা পড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য ওইভাবে আর কি রাগ অভিমান দেখিয়ে আর কি পালিয়ে যাচ্ছে। আমি বলছিলাম, টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমার খুব হুটোপাটাই রয়েছে। তো সকালের কাজবাজ সেরে নিয়ে আমি সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে সকালের রান্নায় ছিল হচ্ছে সয়াবিন দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে, আর ওই পাশে আমার মামার মায়ের জন্য খাবারও করে নিয়েছি। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে এইবার সমস্ত বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিই, আর ঘরদোর আর কি পুরো পরিষ্কার টরিষ্কার রেখে যাব, পরিষ্কার টরিষ্কার করে। যাই হোক, আর এখানে পুদিনা পাতার গাছটাও এখানে রেখে যাচ্ছি, যেহেতু বর্ত বাড়ি আসবেই ডেলি, তো ওর যেহেতু চোখে পড়ে যাতে একটু গাছটাতে পানি দেয়, ওই জন্যই আর কি এখানটাতে রেখে যাওয়া। আর যাওয়ার আগে তো অবশ্যই আমি একটু পানি দিয়ে যাব। আর এই যে এদিকে মেয়ের খাবার আর কি, আর দুধ ছিল, মায়ের বাড়ি গিয়ে এখন পাবো কি না পাবো, ওই জন্য আমি এটা নিয়ে যাব। আর কুমড়োটা আমাদের ঘরের তো কাটা ছিল, সেই জন্য নিয়ে যাচ্ছি। আর ঘরদোর তো সবই আর কি বন্ধ থাকবে, তো তার মধ্যে এই জানালাটা খোলা থাকবে, কিন্তু ডাইরেক্ট যাতে রোদটা না আসে তার জন্য আমি পর্দাটা এখানে নামিয়ে দেবো। আর আজকের ভয়েস না, তোমরা আজকেও আমার গলা শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে কথা বলতে কতটা কষ্ট হচ্ছে, আর আমার গলার অবস্থাটা মানে কী অবস্থা। তো যাই হোক, জানি না কবে ঠিক হবে কী করলে। আর এই যে বলতে বলতে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর এই যে দুটো ব্যাগ রেডি করে নিয়েছি। আর এই দিকের ঘরে রাতে তো এই ঘরেই ছিলাম, তো এই ঘরটাকেও গুটিয়ে গুছিয়ে রেখে সমস্ত কিছু আর কি পরিপাটি করে রেখে যাব আর কি, মনের শান্তি আর কি। ওই অগোছালো করে রেখে গেলে না বাড়ি ফিরে বা এসে শান্তি পাওয়া যায় না। আর এই যে বলতে বলতে চলে এসেছি মায়ের বাড়ি, আর মায়ের বাড়ি এসে একটু বসে আমরা একটু মেয়েকে একটু হালকা পাতলা ড্রেস পরিয়ে নিয়ে এইবার চলে এসেছি মায়ের ড্রেসিং করাতে। তো আমার মায়ের কপালে একটা ছোট টিউমার ছিল, তো সেটাকে আর কি অপারেশন করে নেওয়া হয়েছে, আর সেটা ড্রেসিং করতে নিয়ে এসেছি। আর সেই জন্য আর কি মায়ের বাড়িতে এসেছি কয়েকদিন থাকার জন্য।
একজন তো চলেই গেছে আমার পৃথিবী থেকে, তো আর এই একটাই রয়েছে আর কি। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ ও ভালো হয়ে যায়, আর জায়গাটা যেন মেরামত হয়ে যায়। আর ফেরার পথে নিয়েছিলাম ওই দোকান থেকে ছেঁড়া পরোটা, এটা কিন্তু আমাদের সকলেরই প্রিয়, এটা হচ্ছে একটা বোনাস খাবার আর কি। তো যাই হোক, সবাই মিলে এখানে অল্প অল্প খাওয়া দাওয়া সেরে তারপর দুপুরে রান্নাবান্নায় চলে যাব। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, আশা করব তারা আমার ভিডিওতে একটা লাইক দেবে, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তোমরা অবশ্যই তোমাদের মতামত ভালো মন্দ সমস্ত কিছু আমার সঙ্গে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো, কারণ তোমরা যদি কোনো কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার কোনটা ঠিক ভুল বা ভালো মন্দ কিছু। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা জানিয়ে দিও বন্ধুরা। তো এই যে তারপর দুপুরে রান্নাবান্না হচ্ছে, আর রান্নাবান্নায় আজকে হচ্ছে রুই মাছ। তো রুই মাছের একটু ঝোল করে নেব, আর এই যে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে পানি ঢেলে দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। আর তার সঙ্গে থাকছে হচ্ছে টক ডাল। তো টক ডালটা কিন্তু আমার আগেই হয়ে গেছে, আর সেটার সময় ফোনটা ছিল আমার মামের কাছে, তো সেটা আর আমি তোমাদের সঙ্গে সেই ফুটেজটা আর কি দেখাতে পারিনি। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোল কিন্তু রেডি। এই হচ্ছে আমার মাছের ঝোল। হয়তো ভাবছো যে এত রিচ কেন, আমিও বুঝতে পারিনি যে এতটা তেল ভাসবে আর কি। তো যাই হোক, এরপর থেকে কম খাওয়ার চেষ্টা করতে হবে আরোই। আর তারপর তার সঙ্গে চলে এসেছি উচ্ছে আলু। তো এত গরমে উচ্ছে আলু তো মাস্ট, আর যেহেতু টক ডাল হয়েছে, টক ডালের সঙ্গে কিন্তু উচ্ছে আলুটা খুব বেশিই যায়। তো ওই জন্য একটু উচ্ছে আলু করছি। আর এই উচ্ছে আলুটা করতে করতে না আমার মানে আমি যে মুডেই থাকি, যাই করি না কেন, একটা কথা আমার ভীষণ মনে পড়ে। আমি আমার আব্বাকে হারানোর কিছুদিন আগে একবার আমার আব্বা আর কি বলছে যে ওই মোটা মোটা করে আলু কেটে তার মধ্যে উচ্ছে দিয়ে সুন্দর করে কষিয়ে বেশ আর কি একটু রিচ করে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু তখন সেরকম একটা রাঁধুনি ভালো ছিলাম না, এখনও না, তবু তখনকার থেকে তো ভালো। তো এখন আমি যখনই রান্না করি না তখনই আমার মনে পড়ে যে আল্লাহ যদি এখন থাকতো, আমি এই যে নতুন নতুন এক্সপিরিয়েন্সগুলো করছি, শিখছি, আমি চাইলেই খাওয়াতে পারতাম। তো সেটাকে আমি মিস করি, আর এটা আমার মনে পড়বেই এই জিনিসটা যখনই আমি রান্না করব। তো যাই হোক, আল্লাহ আমার আব্বাকে অবশ্যই যেন বেহেশত দান করেন, আর যেখানেই আছে আমার আব্বা যেন খুব ভালো থাকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার মশলার কৌটোগুলোকেও কিন্তু এখানে আমার বলতে মায়ের বাড়ির মেঝে ধুয়ে ক্লিন করে নিলাম। আর ওই মশলাগুলোকে এই যে এখানে ঢেলে রেখেছিলাম, পরে সময় করে ঢেলে নেব। আর আজকের ভিডিওটা এই দুপুরের খাওয়া দাওয়া থেকে কিন্তু শেষ করতে হচ্ছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। সবাই সুস্থ ও ভালো থেকো, আর সবাই সবার জন্য দোয়া করো, আর আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য সবাই বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।